পড়ছিলাম প্রণয়ের গুনগুন, কলমে মুন্নি আক্তার প্রিয়া, পর্ব সংখ্যা ২৮। চোখের পলকের সঙ্গে সঙ্গে সময় খুব দ্রুত চলে যাচ্ছিল। সেই সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছিল গুনগুন ও প্রণয়ের সফলতা। এতটাও তারা আশা করেনি। কিছু সময় আল্লাহ না চাইতেও অনেক কিছু দিয়ে দেয়, দুহাত ভরে দেয়। এই যেমন প্রণয় ও গুনগুনকে দিয়েছে। প্রণয়ের সেই ছোট্ট স্বপ্ন রেস্টুরেন্ট দেওয়ার ইচ্ছাটা অবশেষে পূরণ হতে চলেছে। টাকা পয়সা গোছানো শেষ, রেস্টুরেন্টের ডেকোরেশন চলছে এখন। কিছুদিন পর ওপেনিং হবে। ডেকোরেশন চাইলে দ্রুত শেষ করা যায়, কিন্তু গুনগুনের পরীক্ষা ছিল এতদিন। আর একটা পরীক্ষা বাকি আছে, ওইটা শেষ হলে রেস্টুরেন্ট উদ্বোধন করবে। গুনগুন সকালে ঘুম থেকে উঠে নামাজ পড়ে। প্রণয়কে উঠিয়েছে। ওকে মসজিদে নামাজ পড়তে পাঠিয়ে সকালের নাস্তা বানাতে রান্নাঘরে গেল। আজকাল গুনগুন ঘরের কাজ বেশি করছে। প্রণয় প্রথম প্রথম রাজি হতে চায়নি, তবে গুনগুনের রাগের কাছেও টিকতে পারেনি। গুনগুনের হঠাৎ এত দায়িত্বশীলতার পেছনেও কারণ আছে। প্রণয় খুব ব্যস্ত থাকে এখন, এত দিক একসাথে সামলাতে পারে না। অন্যদিকে গুনগুনের তো পড়াশোনা ছাড়া আর কোনো কাজ নেই, তাই সে বাড়ির সমস্ত কাজের দায়িত্ব নিচে নিয়েছে। প্রণয় একবার বুয়া রাখার কথা বলেছিল, গুনগুন এটাতেও রাজি হয়নি। প্রণয় বেচারা তখন আর কি করবে। তবে হ্যাঁ, বাসায় থাকলে সে সর্বদা গুনগুনকে কাজে সাহায্য করে। প্রণয় নামাজ পড়ে আসতে আসতে গুনগুনের চা বানানো শেষ। প্রণয় এক কাপ চা খেয়ে গুনগুনকে বলল, বলো কি করতে হবে। কি করতে হবে মানে? কাল যে সাহায্য করব তোমার। কোনো দরকার নেই, আপনি গিয়ে ঘুমিয়ে পড়ুন। গুনগুন রুটি বানাচ্ছিল। প্রণয় গুনগুনের হাতে থেকে বেলুন নিয়ে বলল, দুপুরে তোমার পরীক্ষা আছে, তুমি একটা ন্যাপ নাও, তারপর উঠে আবার পড়তে বসো। শেষ পরীক্ষা কোনোভাবেই খারাপ হওয়া যাবে না। কথায় আছে, শেষ ভালো যার সব ভালো তার। যাও যাও। গুনগুন হেসে বলে, ঠিক আছে। রেস্টুরেন্ট কবে ওপেন করছেন? আগামী পরশু। আজ তোমার পরীক্ষাটা ভালোই ভালো শেষ হোক। সময় কত দ্রুত চলে যায়, তাই না? সময় দ্রুত গেল নাকি? তাই তো, এই যে অনার্স শেষ তোমার, কিছুদিন পর রেজাল্ট দেবে, গ্র্যাজুয়েট হয়ে যাবে আমার বউ। তাড়াতাড়ি বড় হয়ে যাচ্ছ। গুনগুন শব্দ করে হেসে ফেলল। হাসতে হাসতে বলল, আমি আগেও বড় ছিলাম মিস্টার। আপনার সাথে যখন আমার দেখা হয়, পরিচয় হয়, তখন আমি অনার্স ফাইনাল ইয়ারেই ছিলাম, কোনো বাচ্চা ছিলাম না। কি রাগী ছিলে তখন তুমি। এখন রাগী নই। এখনও রাগী, তবে এখন রাগের মধ্যেও ভালোবাসা খুঁজে পাই। ভালোবাসা খুঁজে পাওয়ার তো কারণ আছে। কি কারণ? আপনিও তো আগের থেকে কত পরিবর্তন হয়েছেন। নিজের পরিবর্তন দিয়েই তো আমার মন জয় করেছেন। হ্যাঁ, সেই দুঃখের কথা আর বলো না। যাই হোক, অনার্সের পর কি করবে? মাস্টার্স করব। ঠিক আছে, তারপর তোমার স্বপ্ন কি? এখন বলবো না, পরীক্ষা শেষ হলে বলবো। ঠিক আছে, আপনি রেস্টুরেন্টের নাম ঠিক করেছেন বললেন না তো? প্রণয় ভ্রু উঁচিয়ে গুনগুনের মতো করে বলল, এখন না, যেদিন ওপেনিং হবে সেদিন বলবো। আপনি খুবই খারাপ। হ্যাঁ, প্রথম থেকেই। এখন ঘুমাতে যাও। ঠিক আছে। রাত জেগে পড়েছে বলে গুনগুনের চোখেও ঘুম ছিল, তাই আর সে কথা না বাড়িয়ে ঘুমাতে চলে গেল। সকালে গুনগুন ঘুম থেকে উঠে রেডি হয়ে নিল। প্রণয় ঘুমাচ্ছে দেখে গুনগুন আর ডাকলো না। নিজেই নাস্তা 11:30টার দিকে চলে গেল ভার্সিটিতে। আজ বের হতে একটু দেরি হয়ে গেছে, এখন ঠিক সময়ে পৌঁছতে পারলেই হয়। কিন্তু গুনগুনের ভাগ্য মোটেও সহায় হলো না। মাঝ রাস্তায় রিক্সা নষ্ট হয়ে গেল। রিক্সাওয়ালা খুব দুঃখী দুঃখী কণ্ঠে বলল, আম্মা, অন্য রিক্সায় যান। কান্না পাচ্ছিল গুনগুনের। এই মাঝ রাস্তায় সে আদৌ ফাঁকা খালি রিক্সা কি পাবে? তবু আশাবাদী হয়ে রিক্সা থেকে নেমে সে পথের দিকে তাকিয়েছিল। একটু পর পর ঘড়িতে সময় দেখছিল। সময় যতটা দ্রুত চলে যাচ্ছে, ততটা দ্রুত হয়তো গাড়িও চলছে না। উপায়ন্তহীন হয়ে গুনগুন যখন প্রণয়কে কল করবে ভাবলো, তখন একটা সাদা রঙের প্রাইভেট কার এসে ওর সামনে থামলো। জানালার কাছ নামতেই দেখতে পেল শোয়েব শিকদারকে। গুনগুনের গলায় আইডি কার্ড ঝোলানো দেখে তিনি জিজ্ঞেস করলেন, ভার্সিটি যাচ্ছ? গুনগুন মাথা নাড়িয়ে সালাম দিল আগে। বলল, আসসালামু আলাইকুম আঙ্কেল। হ্যাঁ, ভার্সিটিতেই যাচ্ছিলাম। মাঝ রাস্তায় রিক্সা নষ্ট হয়ে গেল। শোয়েব শিকদার গাড়ির দরজা খুলে দিয়ে বললেন, ওঠো, তোমাকে পৌঁছে দিচ্ছি। গুনগুন আগে পিছে আর না ভেবে গাড়িতে উঠে বসলো। শোয়েব শিকদার গুনগুনের চিন্তিত মুখ দেখে জিজ্ঞেস করলেন, তোমাকে এত চিন্তিত দেখাচ্ছে কেন? আমার আজ পরীক্ষা আছে, ভয় হচ্ছে সময় মতো পৌঁছাতে পারবো কিনা। টেনশন করো না বলে শোয়েব শিকদার বড় ছেলে সায়েমকে বললেন, গাড়ির স্পিড বাড়িয়ে দাও সায়েম। গুনগুন বলল, এটা সায়েম ভাইয়া? খেয়াল করিনি। ভাইয়া ভালো আছেন? সায়েম লুকিং গ্লাসে গুনগুনের দিকে তাকিয়ে বলল, ভালো, তুমি? আলহামদুলিল্লাহ। গুনগুনের ডিরেকশন অনুযায়ী সায়েম ওকে ভার্সিটিতে পৌঁছে দিল। এত তাড়াহুড়োর মধ্যে ছিল যে গুনগুন ঠিকমতো ধন্যবাদও দিতে পারল না। কোনো রকম বিদায় নিয়ে এক্সাম হলে চলে গিয়েছে। 10 মিনিট লেট হলেও গুনগুনের পরীক্ষা ভালো হয়েছে। সবগুলো প্রশ্নের উত্তরও করতে পেরেছে সে। পরীক্ষা শেষ করে রাধিকার সাথে কথা বলতে বলতে হাসি মুখে ভার্সিটি থেকে বের হচ্ছিল।
তখন প্রণয়কে দেখতে পেল বাইকে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। প্রণয়কে দেখে গুনগুন আরও খুশি হয়ে গেল। রাধিকাকে বিদায় দিয়ে প্রণয়ের কাছে গিয়ে বলল, আপনি এখানে? তোমাকে নিতে এলাম বলে একটা জুসের বোতল বাড়িয়ে দিল গুনগুনের দিকে। গুনগুন হেসে বলল, থ্যাংক ইউ। সকালে ডাক দাওনি কেন? আমি না বললাম তোমাকে দিয়ে যাব? আপনাকে আরাম করে ঘুমাতে দেখে আর ডাকতে ইচ্ছে হয়নি। ডাকা উচিত ছিল। এরকম আর করবে না। প্রত্যুত্তর না করে গুনগুন মাথা নাড়ালো। এরপর প্রণয় বাইক স্টার্ট দিল। গুনগুন বাইকে উঠে শোয়েব শিকদারের কথা বলল, সাহায্য করার কথা বলল। প্রণয়ের বিশেষ কোনো প্রতিক্রিয়া নেই, একদম স্বাভাবিক। না রাগ আর না কিছু জানার কোনো আগ্রহ। অবশ্য এটাই তো স্বাভাবিক। সবকিছু তো আর চাইলেই হুট করে ঠিক হয়ে যায় না। তবে গুনগুনের অনেকদিন বাদে আজ বেশ প্রাণোচ্ছল লাগছে। তার কণ্ঠে খুশির রেশ। কথা বলছিল খুব উচ্ছ্বাস নিয়ে। প্রণয়ের খুব ভালো লাগছিল ওর কথাগুলো শুনতে। এক পর্যায়ে বলে, মনে হচ্ছে আজ তুমি খুব খুশি? গুনগুন উচ্ছ্বাস ধরে রেখেই বলল, ভীষণ। পরীক্ষা শেষ হওয়ার মতো শান্তি আর কিছুতে নেই। এরপর প্ল্যান কি? পরীক্ষা শেষ হলে বলবে বলেছিলে। IELTS এর প্রিপারেশন নেব এখন। প্রণয় কিছুটা থমকালো। ভুল শুনেছে ভেবে আবার জিজ্ঞেস করলো, কি করবে? গুনগুন পুনরায় বলল, IELTS এর প্রিপারেশন নেব, IELTS দেব। প্রণয় বিস্ময়ের সহিত জিজ্ঞেস করলো, কেন? কেন মানে? আমার মায়ের ইচ্ছে ছিল দেশের বাইরে পড়ার, কিন্তু সেই স্বপ্ন তো তার পূরণ হয়নি। তাই এতদিন মায়ের অপূর্ণ স্বপ্ন আমি বুকে লালন করে এসেছি। এবার সেই স্বপ্ন পূরণ হওয়ার পালা। দেশের বাইরে যাব আমি মাস্টার্স করতে। সঙ্গে সঙ্গে প্রণয় বাইক থামিয়ে ফেলল।